আমরা অ্যান্ড্রয়েড ইউজাররা কী চাই? অ্যান্ড্রয়েড ব্যবহারের একদম পূর্ণ স্বাধীনতা, যে অ্যাপ হোক, যা ফিচার্স হোক, পূর্ণ স্বাধীনতা। আর আমাদের যে ফোনটা হবে সেই ফোনে যেন নিত্য নতুন ফিচার্স থাকে এবং যে ফিচার্সটা অন্য ফোনে নেই। ঠিক ইনফিনিক্স হয়তো আমাদের এই মনের কথাটাই আজকে শুনতে পেয়ে গেছে। এর পেছনে এমন এমন সব ফিচার্স রয়েছে, শুনলে সত্যি অবাক হতে হয়। সত্যি কথা বলতে গেলে ফিচার্সে মহারাজা, আর দামে কিন্তু একদম বাজেটের মধ্যে চলে আসছে। কারণ এর পিছনে যে এলইডিটা রয়েছে সেই এলইডি অরাটা আপনারা আপনাদের মুড অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। এর পেছনে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স এলইডি সিস্টেম বা ডিসপ্লে, যেটা কিন্তু নাথিংয়ে থাকলেও এর ডিসপ্লে অনেক বেশি আলাদা। এটাকে ফুললি কাস্টমাইজ করতে পারবেন, নিজের খেয়াল খুশি মতন ব্যবহার করতে পারবেন, নোটিফিকেশন শো করাতে পারবেন, ছোটোখাটো গেম খেলতে পারবেন। সঙ্গে এত কিছুর সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর একটা দুর্ধর্ষ প্রসেসর, মানে মাল্টিটাস্কিং গেমিং চুকিয়ে করতে পারবেন। ওভারঅল এখানে এমন একটা ফিচার্স রয়েছে যেটা আপনার হেলথের ব্যাপারটাও কিন্তু আপনার এই ফোনের মাধ্যমেই চেক আপ করে নিতে পারবেন। এবং সব কিছুর সঙ্গে রয়েছে 6500 মিলিঅ্যাম্পের একটা বড় ব্যাটারি। একবার চার্জ দিলে আপনারা নিশ্চিন্তে ফোনটা ব্যবহার করতে পারবেন। আর ঠিক এই ফোনটাই কিন্তু ভিড় থেকে আপনাকে আলাদা করে দেবে, এবং ইনফিনিক্স নোট 60 প্রো সেটাই চেয়েছে। এবং আন্ডার বাজেটে আপনাদের এই দুর্ধর্ষ ফিচার, যেগুলো আপনাদের আগে কোনো অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়নি, সেরকম সব ফিচার্সের ভিড় কিন্তু এই ফোনে রয়েছে। ডিটেলস এই সব ফিচার স্পেসিফিকেশান আমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর ডেলি অ্যান্ড্রয়েডের বিভিন্ন আপডেট, সঙ্গে ফোনের ফিচার্সের আপডেট, রিভিউ, এগুলো ডেলি আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যাল অফিক 2.0 আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ দুটোকেই ফলো করে রেখো। চলো তাহলে মেন ভিডিওতে ঢুকে পড়ি। প্রথমেই আসি ডিজাইন আর ডিসপ্লের দিক থেকে। শুরুতেই বলি লুকস নিয়ে। সোলার অরেঞ্জ আর ডিপ ওশান ব্লু, এই দুটো আকর্ষণীয় কালারে এই ফোনটা পাওয়া যাচ্ছে। গোটা ফোনটাতে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, হ্যাঁ পেছন দিকটা পলিকার্বনেট, কিন্তু তার সঙ্গে রয়েছে এখানে একটা ওরা টাইপের এলইডি, যেটা তোমাদের মুড অনুযায়ী কাস্টমাইজ করতে পারো, তোমাদের নোটিফিকেশন অনুযায়ী কাস্টমাইজ করতে পারো। সঙ্গে একটা অ্যাক্টিভ এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটা এই ফোনটাকে আরও বেশি আকর্ষণীয় এবং ফুল কাস্টমাইজড হয়ে যাবে। তোমরা যদি চাও এই ফোনটাকে আলাদা আলাদা পেছনে যে লোগোগুলো রয়েছে সেগুলোকে পর্যন্ত ম্যাট্রিক্সে চেঞ্জ করতে পারো। মানে ফোন এলে একরকম, নোটিফিকেশান এলে একরকম, ক্যামেরা অন থাকলে একরকম, মেলের যদি নোটিফিকেশান আছে সেটা একরকম, আননোন যদি কেউ কল করে সেটা একরকম, মানে দুর্দান্তভাবে তোমরা কাস্টমাইজ করতে পারবে। তার সঙ্গে এখানে ছোটোখাটো গেম পর্যন্ত কিন্তু তোমরা খেলতে পারবে। আর এই সব কিছুর সঙ্গে যে ডিসপ্লের ব্যাপারটা এবার দেখে নেওয়া যাক, কারণ এখানে 6.78 ইঞ্চেসের 1.5K অ্যামোলেড একটা ডিসপ্লে পাওয়া যাচ্ছে। 144 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে তোমরা কিন্তু এই ডিসপ্লেটা পাচ্ছ। 4500 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ। ওভারঅল আউটডোরেও তোমরা কিন্তু দারুণভাবে ক্লিয়ার ডিসপ্লে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে আইফোন 60 মতো বা আইফোনের মতন তোমরা এই ডিসপ্লেতে আইল্যান্ড দেখতে পাবে, মানে যেটা এই ফোনটাকে কিন্তু অন্য যে কোনো ফোনের থেকে একটু আলাদা করে। এবার আসি পারফরমেন্সের দিক থেকে, কারণ পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর একটা দুর্ধর্ষ বড় সাইজের একটা দারুণ প্রসেসর। যে প্রসেসরটা তোমরা মাল্টিটাস্কিং করো কিংবা গেম খেলো, একদম দুর্ধর্ষ সুন্দরভাবে কিন্তু স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে। 144 হার্জ রিফ্রেশ রেটটা তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে এখানে ভেপার কুলিং সিস্টেম রয়েছে, মানে গেম খেললেও ফোনটা কিন্তু এখানে হিট হবে না। সঙ্গে ব্যাটারি সেগমেন্টটা এবার দেখে নিই, কারণ 6500 মিলিঅ্যাম্পের একটা বড় ব্যাটারি রয়েছে। লং টার্ম ব্যাটারি ব্যাকআপ ইউজ করতে পারবে। 90 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, রিভার্স ওয়াট চার্জিং এর ফেসিলিটি রয়েছে, বাইপাস চার্জিং এর ফেসিলিটি রয়েছে। সফটওয়্যারের দিকে যদি তাকাই তখন তোমরা দেখতে পাবে এখানে অ্যান্ড্রয়েড 16 পাচ্ছ আউট অফ দ্য বক্স। 3টে মেজর আপডেট পাবে। XOS 16 এর একটা ওএস দেখতে পাচ্ছ, এবং তোমরা 4 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। ক্যামেরা সেগমেন্টের দিকে একবার একটুখানি তাকিয়ে নিই, কারণ 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা ডিসেন্ট ভালো ফটো তোমরা এখানে পেয়ে যাবে। নাইট মোড ভালো পেয়ে যাবে। 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, যেটা অনেক ফোন থেকেই এখন মিসিং হয়ে যাচ্ছে। সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছ, সেখানেও তোমরা কিন্তু 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। এর সাইড প্যানেলে রয়েছে SpO2 সেন্সার, যেটা ইউনিক এই ধরনের ফোনের ক্ষেত্রে, এবং সেখানে আঙুল তোমরা টাচ করলে তোমাদের সেই মুহূর্তের হার্টবিট, হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশন সেটা কিন্তু ওখান থেকে আইডিয়া করে নিতে পারবে। একটা হেলথ রেকর্ড তোমরা ওখানে দেখতে পাবে। যদিও এটা একটা বেসিক সিস্টেম, তবে ফিচার্সটা কিন্তু ইউনিক।
বাকি এখানে তোমরা ওয়াইফাই ব্লুটুথ এগুলো যেরকম পেয়েই যাচ্ছ, স্ট্যান্ডার্ড ফিচার্সে যেগুলো থাকে সব কিছুই পাচ্ছ। স্টোরেজের দিকে তাকালে তোমরা ইউএফএস 2.2 স্টোরেজ দেখতে পাচ্ছ, সঙ্গে ব্লুটুথ পেয়ে যাচ্ছ যেরকম পাচ্ছ আদার স্ট্যান্ডার্ড ভার্সনে যেরকমভাবে পাওয়া যায়। ব্লুটুথ রয়েছে, ওয়াইফাই এর ফেসিলিটি রয়েছে, আদার সমস্ত ফিচার্স যে সেন্সারগুলো ইউজ করি আমরা সব কিছু এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সেদিক থেকে কিন্তু কোনো রকম খামতি কিন্তু এই ফোনটা কিন্তু রাখেনি। ওভারঅল যদি প্রাইস সেগমেন্টের দিকে দেখা যায়, 8GB 256GB ভেরিয়েন্ট 32,000 এর আশেপাশে লঞ্চ করছে। হ্যাঁ, এবার লঞ্চিং প্রাইস হিসেবে কিন্তু এই ফোনটা 30,000 এর নিচে এই ইনফিনিক্স কিন্তু লঞ্চ করেছে। আর ওভারঅল যদি দেখা যায় এই ফোনটার ফিচার্স থেকে শুরু করে তোমরা যে হার্ডওয়্যার কম্বিনেশন পাচ্ছ, সব দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা ইউনিক ফিচার্সের সঙ্গে কিন্তু এই ফোনটা ভিড়ের মধ্যে সত্যি তোমাকে আলাদা করবে। তোমাদের যাদের ইনফিনিক্সের এই ফোনটা চয়েস হচ্ছে তাহলে বেস্ট অপশন হতে পারে, কারণ ডিফারেন্ট লুকিংসের সঙ্গে দুর্দান্ত হার্ডওয়্যার নিয়ে এই ফোনটা কিন্তু আসছে। এবার ওভারঅল তোমাদের এই ফোনটা কিরকম লাগলো, কারণ এর পেছনে যে অ্যাক্টিভ ম্যাট্রিক্সের যে এলইডিটা রয়েছে সেটা তোমাদের কেমন লাগলো, কিংবা এলইডি লাইটের যে ফাংশনটা রয়েছে ফুল কাস্টমাইজ করতে পারে সেটা তোমাদের কেমন লাগলো, এবং ওভারঅল ফোনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী দিন আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর ডেলি আপডেট, ডেলি রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজ টেকনিক্যাল অফিক 2.0, ফেসবুক পেজ টেকনিক্যাল অফিক 2.0 এই দুটোকে ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন আপডেট নিয়ে।